তারিখে রোজা রাখে, তোমরা 9 তারিখও রোজা রাখো, 10 তারিখও রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 দিন রোজা রাখো। তাই সাহাবায়ে কেরাম 2 দিন রোজা রাখতেন, 9 তারিখ এবং 10 তারিখ। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখতে চায় তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে। যদি বা 9 তারিখ রাখতে না পারে তাহলে 10 এবং 11 তারিখে রোজা রাখবে। অর্থাৎ মুসলমানদের জন্য মুহররমুল হারামের মহিনাতে 2টি রোজা রাখা হচ্ছে সবচাইতে উত্তম। একটি রোজা রাখলে, ইহুদিরাও একটি রোজা রাখে, ইহুদিদের খেলাফ করতে হবে, তাদের উল্টা করার জন্য 2টি রোজা রাখার হুকুম আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা 2টি রোজা রাখি। তো এই রোজা রাখা কিসের জন্য? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দান করেছিলেন, ফিরআউনকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপর বিরাদর ইসলাম, মুহররমুল হারামের 10 তারিখে জান্নাতি যুবকদের সর্দার, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার, এই জান্নাতি যুবকদের সর্দার নবীর নামাসা মুহররমুল হারামের 10 তারিখে শহীদ হয়েছেন। কিছু লোক শুনতে পাওয়া যায়, মানুষকে একটা নাজারিয়া দিতে চায়, একটা মানুষকে ধারণা দিতে চায় যে 10ই মুহররমে শহীদ হওয়ার কারণে ইমামে হুসেনের শাহাদতের মর্যাদা বেড়ে গেছে। এটা ভুল ধারণা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আহলে ঈমানের আকীদা হলো, আহলে হকের বক্তব্য হলো 10 মুহররম আগে থেকেই ফজিলতপূর্ণ। কিন্তু যেই দিন আমার নবীর নামাসা, মা ফাতেমার সন্তান, নবীর আহলে বাইত, জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন 10ই মুহররমে শহীদ হয়েছেন, ইমামে হুসাইনের শহীদ হওয়ার বরকতে আল্লাহ পাক 10ই মুহররমকে আরো বেশি সম্মান দান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন শহীদ হওয়ার কারণে তিনার শাহাদতের মর্যাদা বাড়েনি, ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে 10 মুহররমের মর্যাদা বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আহলে বাইতের স্মরণে, হযরতে মুসা আলাইহিস সালামের স্মরণে, নূহ আলাইহিস সালামের স্মরণে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে, ইউনূস আলাইহিস সালামের স্মরণে আহলে ঈমান, ঈমানদার মুসলমান, নবী প্রেমিক, আহলে বাইতের মোহাব্বত করনে वाला মুসলমান সারা পৃথিবীতে মুহররমুল হারামের মাসে আহলে বাইতের গুণগানের ফজিলতের মাহফিল তারা সাজায়। আর আহলে বাইতের গুণগান করাও ইবাদত, গুণগান শোনাও ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন, ঈমানের জন্য, একজন মুমিনের জন্য আহলে বাইতের মোহাব্বত কতটুকু গুরুত্বপূর্ণ আগে জানতে হবে। আহলে বাইত কাকে বলে? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের চাদরকে এইভাবে মেলে দিলেন, মেলার পরে বললেন, আলী চাদরের ভিতরে চলে এসো, ফাতিমা চাদরের ভিতরে চলে এসো, হাসান ও হুসেন চাদরের ভিতরে চলে এসো। 4 জন ব্যক্তিকে ডাকলেন, হযরতে আলীকে, হযরত মা ফাতিমাকে, হযরতে ইমামে হাসান ও হুসেনকে আমার আপনার নবী ডেকে নিজের চাদরে ঢেকে দিলেন। ঢাকার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবারের লোক, আমার ফ্যামিলির লোক, আল্লাহ তুমি এদেরকে খুব পাক করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কুরআন পাকের আয়াতে তাতহির অবতীর্ণ করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, মাহবুব আল্লাহ তো এটাই চায়, তোমার ফ্যামিলি থেকে, তোমার আহলে বাইত থেকে আল্লাহ প্রত্যেক অপবিত্রতাকে দূর করে তোমার ফ্যামিলিকে আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো নবী পাকের ফ্যামিলি এমন একটি খানদান, এমন একটি ফ্যামিলি যার পবিত্রতার প্রতি স্বয়ং আল্লাহ পাকের কালাম পবিত্র কুরআনে দলিল আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
যার পবিত্রতার সাক্ষী আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। এখন ইনাদের মহাব্বত কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে জানতে হবে। শুনেন পবিত্র কোরআন, আল্লাহ পাক বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী তুমি জগৎবাসীকে বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। অর্থাৎ তোমরা কোরআন পেয়েছো, আমি নবীর মাধ্যমে পেয়েছো, নামাজ পেয়েছো, আমি নবীর মাধ্যমে পেয়েছো, হজ যাকাত পেয়েছো, আমি নবীর মাধ্যমে পেয়েছো, এক আল্লাহর ঠিকানা পেয়েছো, তাওহীদ পেয়েছো, আমি নবীর মাধ্যমে পেয়েছো। আমি ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আমি যখন মসজিদে হারামে সেজদারত অবস্থায় ছিলাম, কুফার ও মুশরিক আমার উপরে উটের ভুটি চাপিয়েছিল, উঝিড়ি চাপিয়েছিল, আমি নবী কষ্ট পেয়েছি। এই কষ্টের বদলা চাই না, তোমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, ঈমানের আলো পৌঁছে দেওয়ার জন্য তয়ফের মাটিতে আমাকে পাথর মেরে আমার দেহকে রক্তে রক্তিত করা হয়েছে, আমি তার বদলা কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমি নবী মুস্তাফা ছিলাম, আমার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, এই কষ্টের বদলা আমি কিছুই চাই না। আমি নবী মুস্তাফা 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে পেটে পাথর বেঁধেছি, এই বদলা আমি কিছুই চাই না। আমি নবী মুস্তাফা আমার জন্মভূমি মক্কাকে ত্যাগ করে মদিনা হিজরত করে গিয়েছি, এই কষ্টের বদলা আমি কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমি নবী মুস্তাফা আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান যা পেয়েছে, কুরআন হোক, নামাজ হোক, রোজা হোক, হজ যাকাত হোক, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার মাধ্যম দিয়ে দিয়েছেন। আল্লাহ নামাজ দিবেন, এই যেত মুহাম্মদ